আমার এক বাচ্চা আছে জানেন, যখন সকালে পড়তে আসার সময় হয় বা এখানে যতক্ষণ থাকে তার পেটে ব্যথা করে বা অন্য কোনো সমস্যা হয়, কিন্তু ছুটি দেওয়ার হলে তখন কিন্তু আর কোনো কিছু হয় না। জিজ্ঞাসা করলে বলে যে না, আর কোনো কিছু হচ্ছে না, মানে ছুটি দেওয়ার সময় আর কি। আজকে এসেছে একটা গ্রিল, আর কিছুক্ষণ পরেই নাকি ওরা আসবে আর সবগুলোকে আটকে দিয়ে যাবে আর কি, মানে যেগুলো আনা হয়েছে আর কি। তো যাই হোক, এখন মুরগিগুলোকে খেতে দিলাম। আজকে ভীষণ রৌদ্র আর ভীষণ গরম, মানে বাইরে 5 মিনিট দাঁড়ানো যাচ্ছে না। তো রাহির পাপা এখন টিউশন থেকে এলো, আর একটা গ্রিল এসেছে, একটাই জানালার গ্রিল এসেছে। আর যেহেতু বক্স জানালা, দুপাশে সে এরকম চওড়া করে, এই যে এইটার এই সামনে স্লাইড জানালা, এই জানালা কেমন ছোট মতো দেখাচ্ছে না জানালাটা? দেখো, ধরে দেখো তুমি। আমি চাইছিলাম এরকম পাতলা পাতলা নিতে। ও, স্লাইড জানালার ওয়েট কম হয়, মানে খরচ কম হয়, আর ওই যেগুলো পাল্লা কাঁচের সেগুলো একটু দাম বেশি হয়। ই বাবা, তাহলে তো আমাদের স্লাইড নিলে ভালো হতো। স্লাইড নিলে আর কম টাকা হয়ে যাবে। ই বাবা, এই তো দেখে এই সাইডে অল্প লেগেছে, আর ওইটা আবার ডাবল পাল্লা না, ওই জন্য প্রচুর প্রচুর মাল। মা, তাহলে আমরা ওরকম নিলাম কেন? তো মোটামুটি এই দুটো রুম কমপ্লিট হয়ে যাচ্ছে গ্রিলে আর জানলার গ্রিলে, আর এই সামনে বাকি থাকছে এই একটা আর এই একটা, আর এই সামনে, আর ওই রান্নাঘরের ওইখানে, রান্নাঘরে ওইটা, ওইখানে বাথরুমের গেট, বাথরুমের ওখানে গেট আছে, ওইদিকে একটা জানলা আছে, আর এখনো আছে তোমার উপরে ওই সিঁড়ির ওখানে। 5-6 দিনে করে দেবে বলছে ওটা। এবার খুব ফাস্ট কাজ হচ্ছে নাকি? এবার ফাস্ট কাজ করবে হয়তো, জানি না কি করবো, বলেছে 5-6 দিন। আজকে আসবে লাগাতে? হ্যাঁ, এই আসছে, আসছে 2 দিন আগে শুনছিলাম আসছিল, তোর আসতে আসছে, তো মেশিন এসে গেছে, ওরা আসছে। যেদিন গ্রিল আসে সেদিনই বলছিল যে 12টার সময় যাব, তার মধ্যে 2 দিন চলে গেল, আর আজকে আবার এই যে মেশিন আগে চলে এসেছে, মানে এবার নিশ্চিন্ত যে হ্যাঁ লাগবে। যখন আমাদের ঘর শুরু করেছিলাম তখন কিন্তু আমরা নিশ্চিন্ত ছিলাম না ঠিক এতটা দূর এগিয়ে আসব। প্রথম ভেবেছিলাম মানে প্লাস্টার তো হবে না, ছাদ হবে না, মোটামুটি মানে প্রথম যেটা পরিকল্পনা ছিল আমাদের যে অ্যাসবেস্টারের ঘর করব, ঠিক আছে। তো রাহির বাবা বলছিল টিন দিয়ে অ্যাসবেস্টারের ঘর করি, আমাদের যেরকম মানে সামর্থ্য সেরকমভাবে ঘর করি। তো আমি বললাম যে না, ঋণ হয় হোক, আমার সোনা গয়না যাই যাক, কিন্তু আমি একটু পাকা ঘর করে উঠতে চাই, কেননা আমাদের এখানে তো ভীষণ মানে ঝড় বৃষ্টির একটা প্রভাব তো থাকেই। আর তাছাড়া টিনের ঘর 10 বছর পর আবার নষ্টই হয়ে যায়, 10 কি 12 বছর থাকে, তারপরে গিয়ে নষ্টই হয়ে যায়, কেননা আমাদের শাশুড়ি মাদের ওই দিকে টিনের ঘর আছে। তো ওই জন্য আমি রাজি হচ্ছিলাম না। তো মোটামুটি আমাদের সেভাবে পরিকল্পনা হলো, ছোটোর উপরে একটা ওই মানে ইট দিয়ে ঘর করা হবে, তো উপরে অ্যাসবেস্টার হবে। ধীরে ধীরে আমরা সব কিছু কমপ্লিট করব। তো তারপরে মানে কি বলবো, ভগবানের কৃপা আর আপনাদের আশীর্বাদ, আপনাদের পাশে থাকা, এইসব মিলিয়ে মোটামুটি আমরা এই পর্যন্ত এসেছি। ধাপে ধাপে আমাদের টুকটুক করে এগিয়ে যাওয়ার জন্য সেভাবে আমাদের মানে কি বলবো সামর্থ্য হয়েছে, এই জন্য এই পর্যন্ত আসতে পেরেছি, না হলে হয়তো হতো না। আমরা তো ভাবিনি যে জানালা মানে লাগিয়ে আবার প্লাস্টার করে উঠতে পারবো, আবার ছাদ হবে, এইসব মানে কি বলবো ভাবিনি। ভাবছিলাম যে মানে কোনো রকমে আর কি উঠবো, যদিও ইটের দেওয়াল হয় তাহলে প্লাস্টার হবে না, ওই উপরে অ্যাসবেস্টার দিয়ে উঠে যাব, পরে পরে সব কিছু করব। তো তারপরে আমেরিকান আন্টির মানে সহযোগিতায় আমাদের ছাদটা হলো, তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে জানালাটা হলো আমেরিকান কাকিমার সহযোগিতায়। এখন হচ্ছে আমাদের লোড নিয়ে মোটামুটি প্লাস্টারটা হলো, আর আমার যে শখের জিনিস, আমার যে জমানো ছিল, যা যেখানে ছিল, যে যতটুকু ছিল, আরও ঋণ করে মানে গ্রুপ থেকে নিয়ে আমি মোটামুটি মানে কি বলবো সব কিছু ঢেলেছি। এবারে আমি একটু নিশ্চিন্ত যে না, অনেকটা কাজ এগিয়ে গেছে, আরও কিছুটা কাজ এগিয়ে গেলেই মোটামুটি আমরা উঠে পড়বো ঘরে।
শুধু ভেবেছি সব কিছু যাই যাক, মানে ঘরে গিয়ে একবার উঠতে পারলে তারপরে আমরা ধীরে ধীরে, মেয়ে যেহেতু ছোটো আছে, আমরা ধীরে ধীরে সব কিছু অল্প কিছু মানে করে করে সঞ্চয় করে করে আমরা মানে কিছুটা হলেও আবার মানে গড়ে নিতে পারবো, মানে আমরা দাঁড়াতে পারবো। মোটামুটি 2-3 বছরের মধ্যে তো আমাদের ঋণ দেনা সব শোধ হয়ে যাবে, যা কিছু আমাদের লোন নেওয়া আছে, যা ইয়ে করা আছে সব শোধ হয়ে যাবে। তারপর থেকে মোটামুটি আমরা চিন্তাভাবনা করবো যে না, আমাদের এবার সঞ্চয় করতে হবে। কেননা গ্রামে তো আসলে টিউশন করে মানে সঞ্চয় করাটা অতটা সহজ নয়, তারপরে এতটা মানে ঠেলা। তো যাই হোক, মোটামুটি 2-3 বছরের মধ্যে আমরা ফ্রি হয়ে যাব। তো এই আশায় আমরা মানে এত দূর এসেছি, সাথে আপনাদের ভালোবাসা, সহযোগিতা, আশীর্বাদ, ভগবানেরও কৃপা। ভগবানের কৃপা তো অবশ্যই আছে, ভগবানের আশীর্বাদ না থাকলে এই পর্যন্ত আসতে পারতাম না। আর আরেকটা বড় ব্যাপার হচ্ছে, আপনাদের কাছে আমরা অনেক কৃতজ্ঞ যে আপনারা প্রথম থেকে আমার পাশে আছেন। আমেরিকান কাকিমাদের অনেক অনেক ধন্যবাদ, আমরা অনেক কৃতজ্ঞ যে মানে একটা মাথার ছাদ করতে, পায়ের তলায় একটা মানে শক্ত মানে ভিত পেতে না মানুষের হয়তো সারা জীবন লেগে যায়, সারা জীবন লেগে যায়। মানে এটাই হয় আর কি। যদিও আমরা সর্বস্ব শেষ করে এই পর্যন্ত এসেছি, তবুও অনেকটা লেগে যায়, অনেকটা সময়। এরপর বলতে শ্যাম কোম্পানির লেখাটা কোথায় আমি খুঁজছি, কোথায় লেখা আছে আমি দেখবো। যেহেতু বলেছে আমাদের শ্যাম কোম্পানির মানে দিয়েছে, রড দিয়েছে, গায়ে লেখা থাকে। বাচ্চাদের ছুটি দিলাম, আর রাহি কিছুতেই মোটামুটি কোলের থেকে নামবে না। প্রায় 1 ঘন্টা ধরেই কোলে উঠে আছে। কোনো রকমে ওকে নামিয়ে মুরগিগুলোকে খেতে দিলাম, কেননা সকাল থেকে মুরগিগুলোকে খেতে দিইনি। ওদেরকে জল দিলাম, প্রচণ্ড কান্নাকাটি করছিল। তারপরে ওর ঠাম্মার কাছে ওখানে আর কি দিয়ে আসা হলো ওকে। আমি কোনো রকমে আলু ভাতে ভাত বসিয়েছি, ওটাই আমাদের সকালবেলার খাওয়া হবে। আমাদের এই ধারের পুকুরটাই পাঙাশ ট্যাংরা ছাড়া আছে। সকল সময় এমন করে মানে ওঠে ওরা, মনে হয় যেন প্রচুর মাছ আছে ঘেরে। তো দেখুন অবশেষে ভাইগুলো এসেছে, মানে 2টো ভাই এসেছে এগুলো সব লাগানোর জন্য। আর ভীষণ আনন্দ হচ্ছে, খুশি হচ্ছে, যেটা সত্যি বলে বোঝানোর মতো নয়। আমি যদি প্রতিদিন প্রতিটা ভিডিওতে বলি তবুও যেন কম হয়ে যায়। তার কারণ আমরা সারাদিনে যে কতবার এই ঘর সম্পর্কে আলোচনা করি, আর কতবার যে অতীত সম্পর্কে আলোচনা করি, তারপরে কি হবে ভবিষ্যতে, এই ঘরটা কি প্ল্যান, কি সব মানে আমি জানি না। সারাদিনে কতক্ষণ আলোচনা করি, আর সময় পেলেই এই ঘরে এসে বসি। রাহি দেখুন কাছে যাচ্ছে না, একটু ভয় পাচ্ছে। তার কারণ হচ্ছে ওখানে ওই যে মাঝে মাঝে আলো ছিটকে উঠছে না, ওকে একটু দূরেই রাখা হয়েছে। আর না হলে আমি এদিকে আবার কাজকর্ম করতে পারছি না, ওই এক্ষুনি আমার কাছে এলে আমাকে আর কাজ করতে দেবে না। তো ওইদিকে রাহির বাবা মানে ওই ভাইদের সঙ্গে একটুখানি আছে আর কি। তো ওই জন্য রাহিকে বললাম তোমাকে ঘরের ভিতরে যেতে হবে না, বারান্দাতেই দাঁড়াও, সব কিছু দেখতে পাবে আর আমাকেও দেখতে পাবে। তো ওই জন্য ওখানে দাঁড়িয়ে আছে আর কি। তো এদিকে মানে শুধু মনে হচ্ছে যে কতক্ষণে লাগানো হবে, লাগানোর পর ঠিক কেমন দেখতে হবে। তো এখনও আমরা ঠিক করিনি যে আসলে এই কাঁচ লাগাবো নাকি ফাইবার কিছু লাগাবো। আসলে সেরকমভাবে এখনও কোনো রকম চিন্তা করিনি। তবে এখনও মানে দরজা আছে, ওদিকে রান্নাঘরের ওই জানালা আছে, তো মোটামুটি অনেকটাই ফাঁকা আছে। কিন্তু এই 2টো ঘর পুরো কমপ্লিট করে আজকে লাগিয়ে দেবে আর কি ভাইরা। আর কাঠের ফ্রেম তো আছেই আর কি আনা, যেহেতু প্লাস্টারের আগে মানে এগুলো সব আনতে বলেছিল। প্লাস্টার হলে তখন লাগাতে খুব অসুবিধা হয়, তো ওই জন্য। তো আজকে কিন্তু এইটা এসেছে আর কি, এই সামনে এইটা এসেছে যেটা বাকি ছিল। ধীরে ধীরে ঘরটা একটা নতুন রূপ পাচ্ছে, ভীষণ ভীষণ ভালো লাগছে আর কি। আমার খুশিতে আমি জানি অনেকেই খুশি হন, আর অনেকেই কিন্তু আমার সাথে সাথেই ধৈর্য ধরেছিলেন যে কবে আমার একটা ছোট বাড়ি হবে। তো বাড়িটাও যে এত সুন্দর হচ্ছে আমার সত্যি মানে এত ভালো লাগে যে কি বলবো। আজকে হচ্ছে শাশুড়ি মায়েদের ঘরের কাজ শুরু হয়েছে, অনেক দিন বন্ধ ছিল। আজকে ওই 4 জন মিস্ত্রি এসে মানে শাশুড়ি মায়েদের ঘরের কাজ শুরু হয়ে গেছে আর কি। আমি খুব একটা এই সাইডটা দেখাই না, সব কিছু দেখানো বারণ আছে, আর কোনো প্রসঙ্গে কথা বলতে বারণ। তো ওই জন্য আমি আমার লাইফস্টাইল বা আমার যতটুকু বলার প্রয়োজন আমি সেটাই বলি। আর
রাইট বাবা এখন কাটছে কাঁঠাল, বিকালবেলার দিকে কাটলে মানে বাচ্চারাও একটু খেতে পারবে, মানে আমার কাছে যে বাচ্চাগুলো পড়তে আসে আর সাথে মানে 2 ঘরে আর কি কাঁঠালটা ভাগ হবে। কিন্তু মুশকিল হয়েছে, কালকে যখন আনা হয়েছিল খুব শক্ত ছিল কাঁঠালটা, কিন্তু আজকে এক সাইড একটু পচে পচে গেছে, কিন্তু খুব যে নরম হয়ে যায় তা নয়, আর খুব বেশি ভালো কোয়া হয়নি। আমাদের এই ছোট দ্বীপ তো, যার কারণে সব কিছু আর কি তেমনভাবে আসে না আর কি। যদি আমরা নদী পার হয়ে অন্য হাটে যেতে পারি তাহলে অনেক কিছু পাওয়া যাবে, কিন্তু রাইড ব্যাপারে এখন একদমই সময় নেই, বিকাল থেকেই টিউশন থাকে। আগে তবু হাটে যেত, গ্রামের হাট থেকে অনেক কিছু বাজার করে আনতো, কিন্তু এখন তো 4টার থেকেই বেরিয়ে যায়, তো যে কারণে মানে গ্রামের হাট তো ওই মানে মোটামুটি 3টে, 3:30, 4টার থেকেই শুরু হয়ে যায় মোটামুটি, তারপরে সন্ধ্যের মধ্যে আবার বন্ধ হয়ে যায়। তো একেবারে দুপুরবেলার দিকে তখন হাটে গেলে কোনো কিছু মানে পাওয়া যাবে না আর কি। তো যাই হোক, এখন মানে মায়েদের দিয়ে আসা হলো, আমরাও খেলাম, বাচ্চাদের দেওয়া হলো। কুমড়ো আলু তরকারি করেছিলাম একটু মাছ দিয়ে। ফাইনাল লুক আপনাদেরকে শেয়ার করছি। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি যে এই যে মানে গ্রিলগুলো লাগানো হয়েছে, তো এটা হচ্ছে 102 টাকা করে যদি মেটানো হতো তাহলে গিয়ে ওদের মানে এই যে লাগানোর খরচ এক্সট্রা দিতে হতো, কিন্তু মানে 105 টাকা করে যদি কেজি প্রতি দিই আমরা, তো সেক্ষেত্রে মানে ওদের খরচায় আর কি ওরা লাগিয়ে দিয়ে যাবে। তো আমরা শেষমেশ রাজি হলাম যে 105 টাকা করেই মেটাবো। তো দেখুন, এই ঘর তো কমপ্লিট হলো আর এই পাশটাতেও কমপ্লিট হয়েছে। এখানে একটা ভুল হয়েছে, যেটা হচ্ছে যেসব মিস্ত্রিরা এই যে প্লাস্টার করেছিল ওনারা মানে পুরো সাইডটা আর কি প্লাস্টার করে দিয়েছে, যেটা পরে ভাঙতে হয়েছে। মায়ের জন্য কিন্তু সন্ধে হলেই মশারি টাঙানো হয় ঘরের মধ্যে, তো যে কারণে খুব একটা একদম সন্ধ্যার পরে ভিডিওই করি না। ভিডিও করলে কি হয়, এই মশারির মধ্যে ঢুকে ঢুকেই কথা বলতে হবে, তো ওই জন্য খুব একটা ভিডিও করা হয় না। কিন্তু আজকে আমি ভিডিওটা যখন এডিট করছি দেখলাম মানে বিকাল থেকে আর কোনো শ্যুট করা হয়নি। আসলে আমার ভিডিওতে বিকাল থেকে আর কোনো কিছু দেখানো হয় না, রাত্রিবেলা তখন ঘরের মধ্যেই থাকি, ওকে খাওয়ানো, ঘুম পাড়ানো, তারপরে রাতে রান্না রেডি করা, এইসবগুলোই করতে থাকি। একটু ওকে ফোন দিতে হয় খাওয়ানোর সময়, না দিলে আবার ও খায় না। তো যাই হোক, মানে এই সকল কারণে আমার খুব একটা ভিডিও করা হয়ে ওঠে না। তো যেটা বলছিলাম, মিস্ত্রিরা তখন মানে আমাদের মানে বলতে ভুলেই গেছিলাম যে ওই জানলার সাইডগুলো যেন প্লাস্টার না করে, কিন্তু মিস্ত্রিরা যেহেতু দীর্ঘদিন ধরে কাজ করে ওদের একটা আলাদা অভিজ্ঞতা থাকে, তো ওরা করে ফেলেছে সেটা আর কি, ওরা বুঝতে পারিনি না কি করে ফেলেছে। তো আমাদের তো তেমন কোনো কিছু জানা নেই যে প্লাস্টার মানে আসলে করলে পরে কি হবে। তো মিস্ত্রিটা যখন পরে দেখানো হলো যে এগুলো কেন করলে, এখনও তো গ্রিল বসানো হয়নি, তখন ওরা বলছিল যে আমাদের মানে পরিমাপ অনুযায়ী করে দিয়েছি, খুব একটা অসুবিধা হবে না। কিন্তু গ্রিল লাগানোর সময় আজকে অনেকটা সব ভাঙতে হয়েছে, আর প্রচুর শক্ত, ভাঙাটাও খুব মুশকিল। রাহিত বাবা বলছে ভেঙে আমার গা হাত পা ব্যথা করছে। তো যাই হোক, শক্ত তো হবেই, কেননা একদম সিমেন্ট বালি দিয়ে তো ওগুলো একদম পুরো শক্ত হয়ে যায়, তো ওই জন্য তো অনেকটা করে ভেঙে তারপর লাগানো হয়েছে। বাকি সব ড্রিল করে বসিয়েছে আর অন্যান্য জানালাগুলো। আর বড় ঘরটা তো আমাদের এখনও কোনো প্লাস্টার বা মানে মেঝের যে কোনো কিছুই হয়নি আর কি, মানে রাব ঢালাই আর কি কোনো কিছু হয়নি। কিন্তু ছোটো ঘরটা যেহেতু হয়ে গেছে, তো ওই জন্য ওটাতে একটু ভাঙাচোরা করতে হয়েছে, তবে একটা জানালাই করতে হয়েছে। আর কোনো কিছু আসেনি, আর কোনো জানালা বা দরজার কোনো কিছুই রেডি হয়নি। তো যেগুলো হয়ে গেছে আমরাও একটু বলছিলাম যেগুলো হয়ে গেছে সেইগুলোই দিয়ে যাও, সেগুলোই দিয়ে যাও, আমরা বারবার রিকোয়েস্ট করছিলাম, ওই জন্য এগুলোই দিয়ে গেছে। আর মানে কবে দেবে আবার ঠিক নেই, ওরা বলছিল যে ওদের আবার মাল তুলবে তারপরে দিয়ে যাবে। তো দুপুরে একটু কুমড়ো ছিল, সেটাই রান্না করেছিলাম মাছ দিয়ে, তো ওই জন্য ভাবছি যে একটু রাতে কিছু করতে হবে কিছু। আর মাছ খুব একটা ছিল না, মানে গতকাল খাওয়া হয়েছিল আর 2 পিস রাখা হয়েছিল। আর মেয়ে আবার একটু মাছ খেতে ভীষণ পছন্দ করে, মাছ হলে ওর মোটামুটি ও ভাত খাবে আর কি। আর ওকে বলে দিয়েছি একবার ভাত আর একবার মাছ, তো ওই জন্য মাছটা খাওয়ার জন্য মানে এতটাই ভালোবাসে, ও বেশ কয়েক ডাল ভাত খেয়ে নেয় আর কি। তো ওই জন্য সুবিধার জন্য 2টো মাছ রাখা হয়েছিল। তো এখন রাতে কি বানাই এখন ঠিক নেই, ভিডিও এডিট করে কমপ্লিট করে রাখবো। খুব চেষ্টা করি জানেন যে একটু দিনের বেলা ভিডিও আপলোড করার জন্য, কিন্তু সেটা হয়ে ওঠে না।
মোটামুটি আমাদের এই দুটো ঘর মিলিয়ে যে গ্রিলগুলো লাগানো হয়েছে আর কি, তো সব মিলিয়ে মোটামুটি 21,000 বা তার একটু বেশি, মানে 21,500 টাকার মতন গ্রিল এসেছে। আর এখন সারাদিনে যে কতবার বলি যে ওই ঘরটাতে কবে যাব কবে যাব কবে যাব, মানে শুধু এরকম বলতেই থাকি। তো দেখা যাক এখন শেষমেশ কবে যাই, তবে খুব তাড়াতাড়ি যাব বলে আশা করছি। আর যেতে হবে খুব তাড়াতাড়ি। রাতে যদি পুরো ভিডিও এডিট করে কমপ্লিট করে যদি আমি ভয়েস দিয়ে পুরো রেডি করে রেখে দিই, তাহলে গিয়ে পরের দিন একটু ভিডিওতে খাটনি কম আছে, মানে থাম্বনেইল এডিট করা বা তার পরেও অনেক কিছু কাজ থাকে, যেমন ট্যাগ দেওয়া, অনেক কিছু ব্যাপার স্যাপার থাকে আর কি, তো সেইগুলো একটু খাটনি কম হয়। আর মানে টাইমে তবু আপলোড করা যায়। তো ওই জন্য সোনাকে আজকে খুব তাড়াতাড়ি খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও একটু দেরি করে ঘুমোয়। তো যাই হোক, এই ভিডিওটা এখানে শেষ করছি, আর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিনের একটা নতুন ভিডিওতে। ভীষণ ভীষণ ভালো থাকুন আর সুস্থ থাকুন সবাই।